আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের ঐতিহাসিক মিশন আর কখনো হয়নি। এই ধরনের দুর্ধর্ষ অভিযান আর কখনো পরিচালিত হয়নি, যেটা সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা আমাদের পাইলটকে উদ্ধার করে আমাদের নিরাপত্তা হেফাজতে আনতে পেরেছি। তিনি এখন নিরাপদে আছেন, যদিও তিনি কিছুটা আহত। বন্ধুরা, এই কথাগুলো আমার নয়। ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতর যে অভিযান পরিচালিত হয়েছে তার বাস্তবিক যে সফলতার বিষয় রয়েছে দাবি করে এই ধরনের স্টেটমেন্ট দেন। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভিডিওর একেবারে প্রথম দিকে আপনারা দেখলেন ইরানের পক্ষ থেকে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তত ২টি বিশাল যেই C-130 বিমান রয়েছে সেগুলো ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্ততপক্ষে ২টি ব্ল্যাক হক হেলিকপ্টারও কিন্তু এই মিশনে ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে বা বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। যেমন এই বিষয়টিকে কেন্দ্র করে টানটান উত্তেজনা চলছিল, দুই পক্ষের মধ্যেই গোলাগুলি হয়েছে, সীমিত পরিসরে সংঘর্ষ হয়েছে। চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের সকল সামরিক বাহিনী ইরানের অভ্যন্তর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনার শুরু ৩রা এপ্রিল শুক্রবার সকালের দিকে, যখন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তানের কাছাকাছি পাহাড়ি এলাকা রয়েছে দেহদাশত শহরের কাছে ইরানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের একটি F-15 স্ট্রাইক ঈগল বিমানকে ভূপাতিত করে। বিমানটিতে ২ জন ক্রু সদস্য ছিলেন, একজন হলেন পাইলট আর একজন হল WSO, যাকে আলাদাভাবে গানম্যান হিসেবে বলা হয়। এবং এই ঘটনার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স প্রথম ক্রুকে উদ্ধার করেন, যিনি পাইলট ছিলেন। তবে দ্বিতীয় গানম্যানকে উদ্ধার করা তখন সম্ভব হয়নি। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোলাগাজী ন্যাশনাল পার্ক দেখছেন। পাইলট নির্দেশ দেওয়া হয় প্যারাশুটটি লুকিয়ে ফেলার জন্য এবং পাহাড়ের ভেতর কোনো একটি গুহার ভেতর পলায়ন করার জন্য। এ সময় আত্মরক্ষার জন্য তার কাছে একটি পিস্তল ছিল। ২৪ ঘণ্টা যুক্তরাষ্ট্র পরিস্থিতি অবজারভেশন করে এবং বড় আকারের সামরিক অভিযানের পরিকল্পনা শুরু করে। এই পাহাড়টির একেবারে নিচের দিকে শহরের কাছে যেই পরিত্যক্ত কৃষিকাজের এয়ারস্ট্রিপ রয়েছে, সেখানেই কিন্তু যুক্তরাষ্ট্র তার ক্যাম্প তৈরি করেছিল। এখানেই যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক বাহিনী নিয়ে, বলতে পারেন শত শত কমান্ডোদের নিয়ে, এখানেই কিন্তু তার C-130 যে বিমান রয়েছে সেগুলোকে ল্যান্ড করেছিল। যখন এই C-130 বিমানগুলো জ্যাম হয়ে যায়, পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র আরও ৩টি C-130 বিমান ডেকে সেগুলো নিয়ে চলে যায় আর তাদের এখানে আটকে পড়া বিমানগুলোকে ধ্বংস করে দিয়ে যায়। যুক্তরাষ্ট্র ইরান সীমান্তের খুব একটা বেশি দূরে নয়। সামরিক দিক থেকে দেখতে গেলে এখানে বিলিয়ন ডলারের কাছাকাছি অলরেডি খরচ হয়ে গেছে। এখন ইরানের অভ্যন্তরে তারা যদি পদাতিক হামলা করতে চায়, সেখানে আরও বেশি রিসোর্স ব্যবহার করতে হবে। ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধেও তাদের লড়াই করতে হতে পারে।